नित्यानंदम नमस्तभ्यम प्रेमानंद प्रदायते कलौ कलमशनाशाय জাহ্নবা পতয়ে নম। নিত্যানন্দ প্রভুর প্রতিদিন একটা একটা গল্প শুনছেন। গল্প নয়, লীলা। বলা হয়েছে গীতাতে ভগবান নিজে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। ভগবানের জন্মকর্ম অপ্রাকৃত। কে যদি জন্মকর্ম ভালো করে তত্ত্বতভাবে জানতে পারে, তার পুনর্জন্ম হবে না, সে অবশ্যই ভগবত ধামে যাবে। আমরা শুনছি নিত্যানন্দ প্রভুর লীলা কথা, তত্ত্বগত কথা। আজকে একটা কথা শুনব। আমরা মালিনী মাতাজির কাছে বাৎসল্যভাবে আদান প্রদান শুনেছি, কীভাবে মালিনী মাতাজি দুধ খেতেন। আর গতকালকে আমরা শুনেছি সচী মায়ের হাতে সন্দেশ খাওয়ার লীলা। আজকে একটু অভিন্ন তত্ত্ব শোনাবো। নিত্যানন্দ প্রভুর কৌপিন, কিভাবে মহাপ্রভু কৌপিনের তত্ত্ব বলে সবাইকে উৎসাহিত করেছিলেন, সবাইকে কেটে কেটে কৌপিনটা অল্প অল্প কেটে কেটে দিয়েছিলেন। মহাপ্রভু কর্তৃক নিত্যানন্দের কৌপিন বিতরণ। মহাপ্রভু শ্রী চৈতন্য প্রেমরসে নিমগ্ন। নিত্যানন্দপ্রভু সর্বদাই মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী কাজ করতেন। একদিন মহাপ্রভু নিত্যানন্দপ্রভুকে বলছেন, প্রভু কহে একখানি কৌপিন তোমার, দেহ ইয়া বড় ইচ্ছা আচয়ে আমার। এত বলি প্রভু তার কৌপিন আনিয়া, ছোট করি চিরিলেন অনেক করিয়া। সকল বৈষ্ণব মণ্ডলীর জনে জনে, খানি খানি করে প্রভু দিলেন আপনে। প্রভু বলে এ বস্ত্র বান্ধ সব শিরে, অন্যের কি দায় ইহা বাঞ্ছে যোগেশ্বরে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন, শ্রীপাদ আপনার একটা কৌপিন দিন, এটা আমার ইচ্ছা হয়েছে। বলে কৌপিন নিয়ে কী করবেন? না দেন না। তো নিত্যানন্দ তার কৌপিন, অন্তর্বাস কৌপিন দিয়েছেন। আর মহাপ্রভু টুকরো টুকরো করে কেটেছেন। সকল বৈষ্ণব মণ্ডলীর জনে জনে, খানি খানি করে প্রভু দিলেন আপনে। অল্প অল্প কেটে 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 সবাইকে দিলেন। প্রভু বল এ বস্ত্র বান্ধ সবে শিরে। নিত্যানন্দ প্রভুর কৌপিন মহাপ্রসাদ সবাই মাথায় বাঁধেন। অন্যের কি দায় ইহা বাঞ্ছে যোগেশ্বরে। বলে এই কৌপিন দুর্লভ, এমনকি বড় বড় যোগেশ্বর ব্রহ্মা শিব বিষ্ণু এই কৌপিনের আশা করে থাকেন, কৌপিন প্রসাদ। তো মহাপ্রভুর এক অদ্ভুত এ লীলা। মহাপ্রভু কৌপিনের যে তত্ত্ব সবার সামনে শেখালেন। মহাপ্রভু নিজে হাতে খণ্ড খণ্ড করে বিতরণ করে বললেন, যোগেশ্বর হর মানে শিব, নারদাদি এই কৌপিন শিরে ধারণ করেই বিষয় ভোগ থেকে বিরত হয়েছেন। হে ভক্তগণ, তোমরাও এই পরম দুর্লভ কৌপিনের কিয়দংশ শিরে ধারণপূর্বক জড় ভোগ হতে নিরস্ত হয়ে শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত হও। দুটো কাজ হবে এই কৌপিনের দ্বারা। জড় ভোগ বাসনা থেকে মুক্ত হবে আর কৃষ্ণ প্রেম পাবে, কৃষ্ণ প্রেমে প্রমত্ত হবে। মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়ে ভক্তগণ নিত্যানন্দের কৌপিন খণ্ড শিরভূষণ রূপে নিজ নিজ শিরে ধারণ করলেন। শাস্ত্রে বলা হয়েছে, মন্ত্রপুত কৌপিনে ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন।
এ কৌপিন সাধারণত গুরুদেব যখন সন্ন্যাস বেশ বা বৈরাগী বেশ কাউকে দেন দীক্ষা, তখন ধারণ করেন। তখন মন্ত্র দিয়ে কৌপিনে কে বাস করেন? ব্রহ্মা, বিষ্ণু, শিব অবস্থান করেন। কৌপিন পৃথিবীরূপী, কৌপিন পৃথিবীরূপী কৌপিন, আর ডোর হচ্ছে অনন্তরূপী শ্রী নিত্যানন্দ প্রভুর কৌপিনের ছিন্নাংশ যোগেশ্বর গণেরও বাঞ্ছনীয়, কারণ তার শ্রীঅঙ্গ স্পৃষ্ট বসনখণ্ডে তার শক্তি বা নিত্যানন্দ প্রভুর শক্তি বিরাজিত। শ্রী নিত্যানন্দের কৌপিন খণ্ডে তার প্রেম শক্তি বিরাজমান থেকে ভক্ত সাধারণকে কৃষ্ণ প্রেমে প্রমত্ত করতে পারে বলে মহাপ্রভু গৌরচন্দ্র শ্রী কৌপিনকে যোগেশ্বরেরও বাঞ্ছনীয় বলে বলেছেন। কৌপিনের শক্তি জড় বিষয় ভোগ থেকে মুক্ত করাবে আর কৃষ্ণ প্রেম প্রদান করবে। আরেকবার বলছি, কৌপিন সাধারণত গুরুদেব যখন কাকে বৈরাগী বেশ, বাবাজি বা সন্ন্যাস বেশ তাকে দেন, তখন কৌপিন দান করেন। আর সে কৌপিন যজ্ঞ করে মন্ত্র অভিষিক্ত করে দেওয়া হয়, যাতে তাকে বিষয় ভোগ বাসনা থেকে নিবৃত্ত রাখে। মহাপ্রভু ভক্তগণকে বললেন, শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি শ্রী নিত্যানন্দের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ হয়। শ্রী নিত্যানন্দ প্রভু কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। তিনি সখা, শয়ন মানে ভগবানের যে অল্টার, ভগবানের যে শয়ন বেদী, বিছানা, ভূষণ, ভ্রাতা, বন্ধু, যুগে যুগে কৃষ্ণের সেবা করে। কৃষ্ণের বড় ভাই, কৃষ্ণের সখা, কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের প্যারাফার্নেলিয়া মানে ভগবানের সেবার জন্য ধরো আরতি প্লেট, প্রদীপ, শঙ্খ, সিংহাসন, ভোগের প্লেট, চামড়, সব নিত্যানন্দের বিস্তার, ভূষণ। তাই নিত্যানন্দ চরিত্রের অনুভব বেদপাঠী তত্ত্ববিদগণের দুর্গম বস্তু। নিত্যানন্দ তো বোঝা অত্যন্ত কঠিন, অনেক উন্নত এবং গভীর তত্ত্ব। কেননা বেদেরও অগম্য নিত্যানন্দ প্রভুর, বেদে সাধারণত নিত্যানন্দ প্রভুর কথা নেই, তো তাই বেদেও খুঁজে পাবেন না, বেদেরও অগম্য। শ্রী নিত্যানন্দ সর্বজীবের জনক, রক্ষক, মিত্র, বিশ্ব সৃষ্টির ও পালনের মূল কারণ তিনি। তার আচার আচরণ সবই কৃষ্ণ প্রেম রসময়। সাধারণের চক্ষে তার আচরণ উন্মতবৎ, অনাচারবৎ লক্ষিত হলেও বিদ্বজ্জনের কাছে তা প্রেমোন্মাদ, ভক্তিহীনের কাছে তার আচার আচরণ অতি দূর। তার আচার আচরণ যেরকম বলা হয় অবধূত, অনেকে প্রশ্ন করেছেন অবধূত মানে কি? অবধূত মানে যেরকম প্রলাপ বকে না, পাগল। নিত্যানন্দ প্রভুকে বাইরে থেকে মনে হয় তিনি পাগল, অবধূত, এবং তিনি হচ্ছেন উন্মাদ, অনাচার। যেরকম পরশুদিন আমরা কালকে আমরা আলোচনা করছিলাম, নিত্যানন্দ এসেছেন মহাপ্রভুর বাড়িতে বসনহীন, দিগবাস মানে এই দিকটা হচ্ছে তার কাপড়, আর শরীরে অন্য কোনো কাপড় নেই। মহাপ্রভু বলছেন, আরে একটু কি বলে চঞ্চলতা বন্ধ করেন, এই গৃহস্থ বাড়ি এটা। তো বলছে আমি চঞ্চল না, তুমি চঞ্চল। নিজে চঞ্চল, সে আবার আমাকে বলে চঞ্চল। এই যে নিত্যানন্দ প্রভুর প্রেমমত্ত, উন্মত্ত এবং কি বলা যায় অনাচার, এগুলো শাস্ত্রের দুর্গম, বেদেরও দুর্লভ জানা। ভক্তিহীনের কাছে তো আর কি বলার আছে। নিত্যানন্দ প্রভুর সেবনে কৃষ্ণের প্রেম ভক্তি লাভ হয়। শ্রী গৌরচন্দ্র তাই বললেন, ভক্তি করে ইহান কৌপিন বান্ধ শিরে, মহাযত্নে ইহা পুজো কর গিয়া ঘরে। যত্নে বাঁধার, শুধু তাই না, ঘরে নিয়ে এই কৌপিনকে পূজা করবে। পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ
পরম আদরে শিরে করিলা বন্ধন। মহাপ্রভু আদেশ পেয়ে সবাই সুন্দর শ্রদ্ধা সহকারে মাথায় বাঁধলেন এবং ঘরে নিয়ে পূজা করতে শুরু করলেন। তাই লেখক লিখছেন, পূজ্যগণের পদধূলি আর কৌপনাদি ভক্তি পিপাসুজনের ভজন বল, তাতে ঘৃণা আরোপিত হলে ভক্তিপথের প্রথম সোপান শ্রদ্ধায় বিঘ্ন ঘটবে। মহাশক্তিশালী দ্রব্যশক্তির প্রভাব দেহ মন বুদ্ধি ও আত্মার অতি প্রবল ক্রিয়া প্রকাশ করে। তাই ভজনানন্দী মহাত্মাগণের ব্যবহৃত দ্রব্যাদি মানবতার বিশেষ কল্যাণকারী। আমরা এটা শিখেছি এবং পড়লামও। হ্যাঁ, কয়েকদিন আগে গুরু মহারাজের প্রসাদী বস্ত্র বিতরণ করছিলাম। হ্যাঁ, টাওয়েল, জামা, টি শার্ট, মোজা, টুপি। এক ভক্ত জিজ্ঞাসা, কী করবো? ঘরে গিয়ে পুজো আপনি ব্যবহার করবেন না, পুজো করবেন, যেটা এখানে বলা হল। ঠিক আছে, এখন ভাগবতের কিছু অংশ পড়ি। আজকে আমি অনেক দূরে রয়েছি, অনেক দূরে। সকালে আমাদের সংকীর্তন ওয়ারিয়ার এবছর আপনাদের সকলের সহযোগিতায়, আপনারও যারা যারা গ্রন্থ বিতরণ করেছেন, গ্রন্থ দান করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টা প্লাস মায়াপুরের যে 10টা বাসে করে জেলায় জেলায় প্রচার হচ্ছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, তারা আজকে ম্যারাথন শেষ করে ফিরলেন। আপনাদের সকলের প্রচেষ্টা, তাদের অক্লান্ত প্রচেষ্টা এবছর মায়াপুর এই ম্যারাথনে সারা বিশ্বের ইস্কন মন্দিরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মায়াপুরবাসী অত্যন্ত উল্লসিত, আনন্দিত। তারা তাদেরকে আজকে ঘরে আহ্বান জানান, তারা ফিরলেন। গতকালকে সবাই আমাদের 10খানা বাস, 5খানা থাকে বাংলায়, একটা থাকে নর্থ ইস্ট আসাম ত্রিপুরা, একটা থাকে নর্থ বেঙ্গল, একটা থাকে উড়িষ্যা, আর 2টো বাস হিন্দি বেল্টে ঘুরে, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এই এলাকায়। 10টা বাস কালকে ফিরে এসে আমাদের কাছে রাজাপুর মন্দিরে সবাই ছিল, আমি ছিলাম সঙ্গে, রাজাপুর মন্দিরে ছিলাম। সকাল ভোর 5টায় আমরা আসলাম। পুরো মায়াপুরবাসী, কয়েক হাজার ভক্ত, তারা শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, উলুধ্বনি, ফুল ছড়িয়ে সেই সংকীর্তন বিজয়প্রাপ্ত ভক্ত ব্রহ্মচারীদের মায়াপুরে ঘরে স্বাগত জানালেন। তারপরে বড় অনুষ্ঠান হলো, তাদেরকে উপহার, তাদের প্রশংসা, গ্রুপ ফটো, সে কি মানে প্রথমবার অনুষ্ঠান হলো তো আনন্দে চোখে জল এসে গেছে, এত আনন্দ। তারপরে আমাদের মিটিং, আইসিসি মিটিং চলছে। সেখানে যদিও সারাদিনের মিটিং, আমি মাত্র 1 ঘন্টা যোগদান করলাম। মিটিংকে যোগদান করে গাড়ি নিয়ে দৌড়ালাম এয়ারপোর্টে। ফ্লাইট ধরে আমি হায়দ্রাবাদ এসেছি। 11টা বেরোলাম মায়াপুর থেকে, 3টায় ফ্লাইট ছিল। এই 5টায় পৌঁছে এখন স্টেজে প্রোগ্রাম করলাম। এখানে প্রায় 9000 বাঙালি, হায়দ্রাবাদে বাঙালি ভক্ত জড়ো হয়েছে। তারা বাৎসরিক একটা প্রোগ্রাম করে। হ্যাঁ, তো কালকে সকালে আছে ওদের নগর কীর্তন, বিশাল নগর কীর্তন। তো আজকে প্রোগ্রাম হলো, আমি এবং নিতাই সেবিনী মাতাজি বাংলায় আমাদের ক্লাস হলো। ক্লাসের পরে প্রসাদ পেয়ে আবার দৌড়াবো। ক্লাসের প্রসাদ, এই ক্লাস দিয়ে প্রসাদ পাবো, এখন দৌড়াবো। আবার রাত্রে বিমান 11:30টায়, 11:30টায় গিয়ে দিল্লিতে পৌঁছাবো। যেহেতু সরাসরি কলকাতা বিমান নেই, দিল্লিতে 4 ঘন্টা ওয়েট। ওখান থেকে কলকাতা 7:30টায় নামবো ভোরে আগামীকাল। দিয়ে দৌড়ে মায়াপুরে 10টায় মিটিং আছে, আবার সারাদিন মিটিং। তো মিটিংয়ে অংশগ্রহণ করব, সেই জন্য আজকে একটু সংক্ষেপে ক্লাস দেব, টাইম শর্ট। তো কালকে আবার মায়াপুর থেকে আমাকে পাবেন। তবে কালকে টক শো করা সম্ভব হচ্ছে না, কেননা আমাদের চারিদিকে এত অনুষ্ঠান, আমাদের যে স্টুডিওর ক্যামেরা সব ব্যস্ত হয়ে গেছে।
সবাই ব্যস্ত, সম্ভবত কালকে একটা ক্লাস দেব মায়াপুরে বসে, কিসের উপরে স্পেশাল ক্লাস করব একটা দেখি, চিন্তা করিনি। সারা রাস্তা যেতে যেতে চিন্তা করব তারপরে। তো যেটা বলছিলাম, তা আমরা শুরু করি, কয়েকটা শ্লোক পড়ি। জমালয়ে আন্দোলন। জমালয়ে আন্দোলন গতকালকের ক্লাস শুনেছেন। পুরো যমদূতরা গিয়ে ঘেরাও করেছে যমরাজের অফিস। আমরা চাকরি করব না, কৈফিয়ত আমাদের দিতে হবে। আমরা এতদিন জানতাম যে আপনি হচ্ছেন সব কিছুর কর্তা, এখন অন্য কেউ এসে আমাদের উপরে খবরদারি করছে যে আমাদের কাছ থেকে অজামিল মহাপাপী তাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। তাহলে আমরা উনার আন্ডারে কাজ করব কেন? এ তো খুব রিস্কি কাজ। সেই চারজন সঙ্গে যদি আমরা তর্ক করতাম, মার খেতে হতো। আমরা তো চুপচাপ শুনেছি, বাঘ বিতণ্ডায় জড়াইনি। জড়ালে যে কি পরিস্থিতি! আপনি তো ঘরে অফিসে বসে আছেন, আরে মাঠে যে কি হচ্ছে কে জানে? বোঝার চেষ্টা করুন। আমাদের বলতে হবে, যারা ছাড়িয়ে নিয়ে গেল তাদের শাস্তি দিতে হবে, তাহলে বুঝবো আপনি কর্তা। আমাদের বলে না, দোষীদের শাস্তি চাই। তারা দোষী, আমরা সঠিক কাজ করছিলাম। আপনার সিসি ফুটেজের বয়ান অনুযায়ী তারা, সেই অজামিল তো মহাপাপী ছিল। আমাদের দোষ কি ছিল বলুন? আমাদের এক কিঞ্চিত দোষ ছিল না, সমস্ত দোষ ওদের। সেই চারজন কোথা থেকে হুট করে এলো? কোনোদিন আসে না। আর আমরা যদি ভুল লোককে ধরতাম তাও একটা কথা ছিল। দেখুন, সব প্রমাণ আছে কি কি পাপ করেছে। ব্যবসাকে বিয়ে করেছে, ব্যবসাকে সন্তুষ্ট করার জন্য মানসিক, বাচিক আর পানি হাত দিয়ে পাপ করেছে। ব্রাহ্মণ কুলে জন্ম, সে ব্যবসার সঙ্গ করে তার অধঃপতন হয়েছে। আর সেই দোষীকে চারজন লোক এসে মুক্ত করে নিয়ে গেল জবরদস্তি। আমাদের দাবি, দোষীদের শাস্তি চাই। তো তাদেরই বক্তব্য চলছে, জমালয়ে আন্দোলন। প্রথমে গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুক আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌরগথা ধামদায়। তো আমরা গতকালকে 5 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, আজকে 6। কিন্তু শাস্ত্রে বহুত্বে সাদ বহুনামিহ কর্মিণাম শাস্তিত্বমুপাচারোহি যথা মণ্ডলবর্তিনাম। কিন্তু শাস্ত্রে বহুত্বে সৎ বহুনামিহ কর্মিণাম শাস্ত্রিত্বমুপাচারোহি যথা মণ্ডলবর্তিনাম। যমদূতরা বলল, যেহেতু বহু কর্মী রয়েছে তাই তাদের বিচারের জন্য বহু বিচারক হতে পারে, কিন্তু একজন সম্রাট যেমন তার অধীনস্থ শাসকদের নিয়ন্ত্রণ করেন, তেমনি বিভিন্ন বিভাগীয় বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য একজন মুখ্য বিচারক থাকা আবশ্যক। অনেক বিচার বিভাগ থাকতে পারে, অনেক উকিল থাকতে পারে, কিন্তু মুখ্য বিচারক তো একজন হবেন, যিনি সবার কথা শুনে, সবার বয়ান নিয়ে তিনি বিচারের বিধান দেবেন। কাকে শাস্তি দেবেন, কাকে পুরস্কার দেবেন, তিনি করবেন। আর সেটা জানতাম আপনি,
কিন্তু এখানে তো দেখছি না, আপনার সমান্তরালভাবে আপনার সমান আরেকজন রয়েছে, সমান না, আপনার থেকে বড়, তাদের আইনটাই বড় দেখলাম, আপনার আইন ওখানে কার্যকরী হলো না। আপনার আইন, আপনার বয়ান, আপনার স্টে অর্ডার আমরা দেখালাম যে না, এ নরকে যাবে। কেন নরকে যাবে তারা প্রশ্নও করলেন, আমরা জবাবও দিলাম, তথাপিও কোনো কাজ হলো না। কেমন করে হয়? তাই যেহেতু বহু কর্মী রয়েছে, তাই তাদের বিচারের জন্য বহু বিচারক হতে পারে, কিন্তু একজন সম্রাট যেমন তার অধীনস্থ বিচারকদের নিয়ন্ত্রণ করেন, তেমনি বিভিন্ন বিভাগীয় বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য একজন মুখ্য বিচারক থাকা আবশ্যক। প্রধান বিচারক একজন হবে। আমি কালকে বলেছিলাম, আমাদের দেশেও বর্তমানকালীন পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ। যদি সত্যিকারের পাপী বা দুর্বৃত্ত, যা সমাজে সব লোক জানে যে লোকটা কি করছে, সিবিআই গোয়েন্দা তাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যের নেতারা গিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছে। আমাদের লোক পাপ করতেই পারে, চুরি করতেই পারে, আন্দোলন ছেড়ে দিতেই হবে। কি অবস্থা! প্রভুপাদ লিখছেন, শাসন ব্যবস্থায়, সরকারি শাসন ব্যবস্থা বিভিন্ন ব্যক্তিদের বিচারের বিভিন্ন অধিকারিক থাকতে পারে, আইন তো একটা থাকতে হবে। আর আমি তো বলি, এখানেও যদি বিচারককে আপনি, উকিলকে তো টাকা খাইয়ে মোড় ঘুরানো যাচ্ছেই, যার জন্য এখন ছেলে মেয়েকে বলি কি পড়বে, বলে ল পড়ব। ইনকাম দারুণ তো, ধনবল, লোকবল আর সাক্ষী বল যার বেশি, ওইদিকে গড়াচ্ছে বিচার। সঠিক যে বিচার কোথায় হচ্ছে? কিন্তু এটা এখানে হতে পারে, ভগবানের সৃষ্টিতে যে বিচারক নিয়োগ করা হয়েছে যমরাজ, তিনি কিন্তু নিরপেক্ষ বিচার করবেন। যমরাজের নিরপেক্ষ বিচার, সেখানে কে কোন পার্টির লোক, কার পার্টির নেতা খুব কি বলা যায় শক্তিশালী, ইনফ্লুয়েন্স, তার প্রভাব রয়েছে, এই ফোন করে বলছে, আমরা মাঝে মাঝে ইউটিউব দেখি, আমি এখানকার নেতা, আমার লোককে ধরে নিয়ে গেছে, কেন ছেড়ে দাও, এক্ষুনি আমার ঘরে ফেরত দিয়ে যাও। বিভিন্ন আমাদের সিনেমা ডাইরেক্টর তারা বানিয়ে দেখাচ্ছেন জগতে কি চলছে, আর এটাও দেখছে এখানে। তাই বিচারক বা বিচারের আইন তো একটা হওয়া উচিত। যমদূতরা বুঝতে পারছিলেন মামলায় দুজন বিচারক দুটি ভিন্ন প্রকার রায় দিচ্ছেন কিভাবে। যমরাজের রায়, বিষ্ণুদূতদের রায়, দুটো বিচার কি করে হচ্ছে। তারা জানতে চাইছিল মুখ্য বিচারককে। যমদূতরা নিশ্চিত ছিল যে অজামিল ছিল মহাপাতকী। যদিও যমরাজ তাকে দণ্ডদান করতে চেয়েছিলেন, বিষ্ণুদূতরা তাকে ক্ষমা করেছিলেন। যমদূতদের কাছে তা এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাই তারা তাদের এই বিষয়ে যথাযথভাবে অবগত হওয়ার যমরাজের কাছে গিয়েছিল। এ সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আগের সরকার যাদেরকে অপরাধী বলে জেলে পুরে রেখেছিলেন, পরবর্তী সরকার সে জেল থেকে ছেড়ে দিলেন। শাসন কথা, আইন কোথায়? আইন যদি জনগণের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তো সবাই শাস্তি পাবে, দেশে অরাজকতা। তাই এটা খুব বিচার বিবেচনা। যমদূতরা বলছেন সঠিক করে বলুন, আইন কি রাস্তায় মিশে গেল? তাহলে আমরা কাজ করতে গিয়ে তো আচ্ছা করে পিটুনি খাবো, আমরা কাজ করব না। যমদূতদের অভিযোগ যমরাজের কাছে,
अतस्तमेक भूतानां शेषराणामधीश्वरः शास्त्रदंडधरो नृणां शुभाशुभ विवेचनः। अतस्तमेक भूतानां शेषराणाम् अधीश्वरः शास्त्रदंडधरो नृणां शुभाशुभ विवेचनः। अनुवाद, মুখ্য শাসনকর্তা একজন, বহু হতে পারে না। আমরা জানতাম যে আপনি হচ্ছেন সর্বোচ্চ বিচারক এবং দেবতারাও আপনার অধীন। আমরা মনে করতাম আপনি সমস্ত জীবের অধীশ্বর এবং সমস্ত মানুষের পাপ পুণ্যের একমাত্র প্রধান বিচারক আপনি। এতদিন জেনে আসছিলাম, আর সেই সূত্রে আমরা খুব খুব কি বলা যায়, দৃঢ় শক্তিতে আপনার আদেশ আমরা পালন করে চলেছি, আপনার ডিউটি করে চলেছি। কিন্তু আজ কি হলো, আপনার আইন মনে হয় এখন আর চলছে না। এর বিচার চাই, কৈফিয়ত চাই। বলুন, তস্যতে বিহিত দণ্ড ন লোকে বর্ততে অধুনা চতুর্ভি অদ্ভুতৈ সিদ্ধৈ রাজ্ঞাতে বিপ্রলম্ভিতা। তস্যতে বিহিত দণ্ড ন লোকে বর্ততে অধুনা চতুর্ভি অদ্ভুতৈ সিদ্ধৈ রাজ্ঞাতে বিপ্রলম্ভিতা। এখন আমরা দেখছি যে আপনার বিহিত দণ্ড আর কার্যকরী হচ্ছে না। যমরাজ বলছেন, কেন তোমাদের এত অভিযোগ কিসের জন্য আমি বুঝতে পারছি না। আমি তো একমাত্র বিচারক, অবশ্যই আমি বিচারক, আমার সমানভাবে কেউ নেই, আমার উপরে কেউ নেই। আমি সবাইকে, ব্রহ্মাণ্ডের সকলের পাপ পুণ্যের বিচার আমি দেব, আমার উপরে বিচার দেওয়ার কারো ক্ষমতা নেই। কি হয়েছেটা কি, এত ক্রোধান্বিত কেন তোমরা? বলছেন চারজন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ আপনার আইন লঙ্ঘন করেছে। কি হয়েছে না, কি বলে, আমরা অজামিলকে, মহাপাপী অজামিলকে বেঁধে নিয়ে এসছিলাম, এসে ছাড়িয়ে দিল। নিয়ম বাবা লিখছেন, যমরাজ্যে সর্বোচ্চ বিচারক যমদূতদের এটা পূর্ণ বিশ্বাস ছিল। কেউ যে যমরাজের বিরোধিতা করতে পারে এই আইডিয়া তাদের ছিল না। কিন্তু এখন পরম বিস্ময়ের কথার সঙ্গে তারা দেখলো যে সেই চারজন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ তার আদেশ লঙ্ঘন করছে। নয়, নিয়মানম তবাদেশত अस्माभिजातो ना गृहान वामचयन पातकीनम छित्या पाशन पसज्जते। नियमानम तव देशान अस्माभिजातो जाना गृहान वामचयन पातकीनम छित्या पाशन पसज्जते। আমরা মহাপ্রভু অজামিলকে আপনার আদেশ অনুসারে নরকে নিয়ে আসছিলাম, তখন সেই অত্যন্ত সুন্দর দর্শন সিদ্ধ পুরুষেরা বলপূর্বক তার পাশ বন্ধন ছেদন করে মুক্ত। আমরা আপনার আদেশে, আপনার অর্ডার দেখলাম, বেঁধেও ফেলেছিলাম নিয়ে আসব। আর চারজন এসে বজ্র নির্ঘর্ষরে যমপাশকে ছেদন করে দিলেন। তাদের ভয়ঙ্কর ক্রোধ, তাদের দর্শন দুটোই আমাদেরকে অভিভূত করেছে। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে পালিয়ে যাব, না হলে তো জানে মেরে ফেলতো। ডিউটি করব না। তাদের লাস্ট শ্লোক যমদূতের, স্তাংতে বেদিতুম ইচ্ছাম যদি ন মন্যসে ক্ষমম নারায়ণত্ব বিহিত মা ভৈরিতার্য
ভয়তি যা জুর্দতম আজজু দ্রুতম আজজু দ্রুতম ভয়তি আজজু দ্রুতম তামস্তে বেদিতম ইচ্ছাম যদি ন মন্নসে ক্ষমম নারায়ণ বিহিতমা ভৈরিতাজ দ্রুতম। তো খুব অনেক বড় বক্তব্য চলছে। হ্যাঁ, অনুবাদ। পাপী অজামিল নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই সেই চারজন অতি সুন্দর দর্শন তৎক্ষণাৎ সেখান থেকে আবির্ভূত হয়ে তাদের আদেশ দিয়েছিলেন, ভয় করো না, ভয় করো না, আপনার কাছে আমরা তাদের সম্বন্ধে জানতে চাই। আপনি যদি মনে করেন যে আমরা তাদের বুঝতে পারবো, তাহলে দয়া করে আমাদের বলুন তারা কে, জানতে চাই এবং তাদের শাস্তি চাই। অভিযোগ, এরা কারা, কেন এখান থেকে পাপীকে ছাড়িয়ে নিয়ে গেল? আমরা বেঁধে ফেলেছিলাম। আর আমাদের ভয়ঙ্কর দৃশ্য দেখে অজামিল যখন নারায়ণের নাম উচ্চারণ করলো ভয়ে, আর চারজন পুরুষ চলে এলো, অদ্ভুত এবং সুপুরুষ, সুন্দর দেখতে, অতি সুন্দর দেখতে চারজন পুরুষ এসে বজ্র নির্ঘোষরে বলে, এই ছেড়ে দাও, একে আমরা নিয়ে যাব, আমরা জানতে চাই তারা কে, কোথা থেকে এলো, তাদের বা কি ক্ষমতা, আপনার আইনের উপরে আইন চালায়, এত বড় ক্ষমতা, দয়া করে বলুন, না হলে আমরা ডিউটি করব না। তো এটাই ছিল যমদূতদের অভিযোগ। বিষ্ণুদূত দ্বারা পরাস্ত হয়ে যমদূতরা অত্যন্ত বিষণ্ণ হয়েছিল। তারা চেয়েছিল বিষ্ণুদূতদের যমরাজের কাছে নিয়ে আসতে, যাতে তিনি তাদের দণ্ড দিতে পারেন, অন্যথায় তারা আত্মহত্যা করতে চেয়েছিল, প্রভুপাদ লিখছেন। কিন্তু এই দুইয়ের একটি পথ অনুসরণ করার পূর্বে তারা যমরাজের কাছে জানতে চেয়েছিল তারা কে, কেন তাদের এত ক্ষমতা, কে দিয়েছে, কারই বা তারা দূত, কোথায় থাকে এত সুন্দর পুরুষ। আমরা তো অভিভূত হয়ে গেছি তাদের অবস্থান দেখে। তো সুতরাং আমাদের এই যে স্থিতি, আপনি একটু বিচার করে দেখুন, নাহলে আমাদের তো মুশকিল হয়ে যাবে কাজ করা। সত্যি আমরা কি করে কাজ করব? দয়া করে বলুন তারা কে, তারা কোথায় থাকে, কেনই বা আপনার আদেশকে অমান্য করছে, কেনই? তো বাকি আলোচনা আমরা কালকে দেখি অন্য ক্লাস করব, এই যমদূতের সিরিজ বাদ দিয়ে। তো শুভরাত্রি, ভালো থাকেন সবাই।